এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো কালকে থেকে আর কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন হচ্ছে দুপুরের দিক করে আমি আর রায় খাচ্ছি এখানে মিষ্টি। তো চলো ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। রায় কেমন বকবক করছে দেখো, চলো কি বকবক করছে তোমাদেরকে একটু শোনাই। এখন হচ্ছে দুপুরবেলা, আমি আর রায় মিষ্টি খাচ্ছি। কালকে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, একে একই মিষ্টি খাচ্ছি। দিদি আর জামাইবাবুকে দেওয়া হয়েছিল, ওরা খায়নি, বেঁচে গেছে। আমি আর রায় খাচ্ছি, আর শিউলি খাচ্ছে, তিনজনে মিলে খাচ্ছে, তাই তো। এক বাটি মিষ্টি আছে, ওটা খায়নি, জাস্ট একটু করে টেস্ট করেছিল। খেতে হয় নিয়ম পালা, এই যে আমরাই খাই। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু বেজে গেছে প্রায় 6:45 মতো। আর এখানে এখন আমি কাটুরি খাচ্ছি। কয়েকদিন আগে এনে রেখেছিল মা, আবার একটা ওখানে এনে রেখেছে দেখে আজকে ভালো মেটা খায়। আর আমার ছেলে দেখে ঘুমোচ্ছে, ঠিক আছে। আর পরে আছে দেখো এরকম হাতা কাটা জামা। এত গরম লাগছে ওকে আজকে, বুঝতে পারিনি, যেহেতু ওয়েদারটা একটু গরম গরম পড়ে গেছে। হ্যাঁ, ওর গরম লাগছে বুঝতে পারিনি। দেখছি জামা পরিয়েছি, স্নান করানোর পর ও কান্নাকাটি করছে। বুঝতে পারছি না যে কি কারণে কাজে ভাবছি ঘুমোবে। তারপরে দেখছি ড্রেসটা একটু মোটা ছিল, যেগুলো পরে নর্মালি রোজ রোজ। এবার যেহেতু গরম পড়ে গেছে, ও আর সেটা পরতে পারছে না। তারপরে খুলে হালকা পাতলা পরিয়ে দিতে দেখছি ঘুমোচ্ছে। যাই হোক, এটাই পড়ুক এখন, যেহেতু গরম পড়ে গেছে কি আর করার। এদিকে কিন্তু কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, কি আর করবো, পরিয়ে রাখি। চলো আমি খেয়ে নিই। বোন গেছে বাজারে, ভাই খেলছে, আমি বসে থাকি। এখন দেখো রায় আমার জন্য কুল নিয়ে এসে হাজির হয়েছে। আজকে না বোন বাড়িতে ছিল না, কারণ ওরা গিয়েছিল বাজারে, ঠিক আছে। আর এইদিকে দেখো রায় কুল নিয়ে এসেছে, আমাকে একটা দিচ্ছে। তবে যদিও আমি এই টক কুল আর কি খেতে খুব একটা মানে আমি পছন্দই করি না, বাট রায়ের যেহেতু দিচ্ছে ভাবলাম একটা একটু টেস্ট করে দেখি। আর ওর যেহেতু ভালো লাগে তাই ও বলছে আর গল্প করছে যে ওর বাবা এনে দিয়েছে এসব আর কি। আমি নর্মালগুলো খুব একটা ভালো খাই না, একটু পাকার ধরনের হয়, আধা পাকা, সেগুলো খাই। আর এই টক কুল যতই থাকুক না কেন, আমার সামনে অনেক পড়ে থাকলেও আমি খেতে পছন্দ করি না। যাই হোক, ও যেহেতু ভালোবেসে দিচ্ছে খাচ্ছি। আর ও নিজে কাঁচা মতোটা রেখেছে আর আমাকে পাকা মতোটা দিয়েছে। তো সেটাই আর কি সন্ধ্যেবেলা খেলাম ওর সাথে বসে বসে এক পিস। তার মুড়ি নিয়ে এসে বলছে ও পিসি ধরুন, আজকেও নিয়ে এসেছি আমতেল দিয়ে মুড়ি, যেহেতু ওর কাছে আমতেল মুড়ি টেস্টি মিষ্টি, ওর আমতেল মুড়ি খেতে আমরা ভালোবাসি, সেই কারণে আর কি নিয়ে এসেছে। আর এইদিকে আমার ছেলে খেলছে, আর দেখাতে পারবো না, কালি গায়ে আছে, এই যে খেলা করছে। এরকম গেঞ্জিকে পরিয়ে দিতে হয়েছে। বেটু এই যে একা খেলছে। এই যে দাদা সেই খেলনাটা দিয়েছিল, এখনো পর্যন্ত ভালোভাবে দেখতে শেখেনি, এই জাস্ট একটু দেখছে। না মানু, এখন ভাইয়ের গায়ে পড়ে যেতে পারে, আমি এক হাতে ধরে আছি। এই যে একটু একটু অ্যাক্টিভ হয়েছে সবে, তাও এখন জাস্ট ঘুম থেকে উঠেছে বলে, যে যখন মুড খারাপ হয়ে যাবে তখন আরো আর দেখাবেই না। এবার আমি খেলাম না তো, তুই তো শুধু আমাকে কড়াইশুটিটা খাওয়ালি। এক গাল খাবো। এ সস কি দিয়েছিস, চপ দিয়েছিস, আর খাবো না। ভয় মজা কলকা ভাইয়ের জুতো হলে এমন হয়, এখন ভাইতে ছোট পা। এই যে আজকে আমার বোন গিয়েছিল বাজারে, বোনকে কিনতে দিয়েছিলাম। অনলাইনে দেখছিলাম একটু বেশি দাম, তারপরে আবার এত ছোট পাওয়া যাচ্ছিল না, আউট অফ স্টক হয়ে গেছিল। 12 সেন্টিমিটার পা হলে তবে পাওয়া যেত, আর 10 সেন্টিমিটার হলে হয়তো এর পায়ে হবে। আর মানে অমন করতে নেই, জুতো তো ওটা পরে পড়াবো মানু, এখন আমি খেলাম না, নোংরা হাত আমার। এই ছোট্ট ছোট্ট পায়ের জন্য জুতো, কত ছোট্ট পা দেখো আমার ছেলের, পরে পড়বে, রেখে দাও। কত ছোট্ট হাত। বোন বাজার থেকে এই যে ভেজিটেবল চপ নিয়ে এসেছিল, আর সকালে ছিল আলু ভাজা, তো সেটা দিয়ে আজকে আমরা সন্ধ্যা টিফিনটা করলাম। সাথে কিন্তু মা বানিয়েছিল লিকার চা। আর আজকে দেখো ডিনারে এখানে মা দুপুরবেলা বানিয়েছিল ঝোল, সেই ঝোলটাই থেকে গিয়েছিল। রাত্রিতে বানিয়েছে মা ডিম আলু ভাজা একসাথে, আর এটাকে আমরা ডিম আলু ভাজা বলি, বেশ ভালো লাগে এটা আমাদের খেতে। সাথে কিন্তু মাছ পেঁয়াজ দিয়ে চটকে নিয়েছিল, তো সেই মাছ চকুটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর দেখো এখন হচ্ছে অনেকটা রাত, ছেলেটা আমার ঘুম ভেঙে গেছে, তো কি করব, টাইম পাস করছিলাম ওর সাথে। আর ও কিন্তু ক্যামেরার দিকে ভীষণভাবে তাকিয়ে থাকে। আসলে আমার বর, ওর বাবা আসলে ফোন করে তো ভিডিও কলে, ও তাকে দেখে থেকে আর কি ফোন দেখা শিখে গেছে। তো কি আর করবো, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।